গুড মর্নিং ফ্রম মুম্বাই। আমরা রয়েছি এই মুহূর্তে দাদরের শিবাজি পার্কের ঠিক পাশে। মুম্বাই আসার দুটো কারণ রয়েছে। এক, আপনারা জানেন আমার ছেলে এখানে পড়াশুনো করে, ওর সঙ্গে দেখা করা। আর দুই, আগামীকাল আমাদের ইউএস ভিসার ইন্টারভিউ রয়েছে মুম্বাইতে। আমরা মুম্বাইতে নিয়েছি 2 মাস আগে হয়েছে, সেই জন্য ইউএস ভিসার ইন্টারভিউ শিডিউল পাওয়াটা খুব চাপের। 1 বছর আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম। যদি কলকাতায় নিতাম তাহলে আরও হয়তো 2 মাস পরে আমরা ডেট পেতাম। সেই জন্যই মুম্বাইতে নেওয়া। আর ছেলের সঙ্গে দেখা হবে, যখন অ্যাপ্লাই করেছিলাম তখন ভেবেছিলাম যে মুম্বাইতে নিয়ে নিই, ছেলের সঙ্গে দেখা, সেটাই আর কি মেন রিজন আর কি। হ্যাঁ, কারণ বায়োমেট্রিক তো আমাদের কলকাতাতেই হলো আর কি। আমাদের সঙ্গে মৈত্রীও রয়েছে, ওই যে আসছে। আজকের এই ভিডিওটা কাইন্ড অফ ইনফর্মাল ভিডিও। আমরা এই দাদর আর মাহিমের মাঝামাঝি একটা জায়গা, বা জাস্ট বর্ডারে একটা এয়ারবিএনবি নিয়ে রয়েছি। সেখানে 4 জন শুতে পারে, মোটামুটি এয়ারবিএনবি। এই যে আমাদের পাশে কালীমাতা মন্দির, বেঙ্গল ক্লাব, আচ্ছা, শিবাজি পার্ক। শিবাজি পার্কের কালী মন্দিরটা একটু দেখিয়ে দিই। হচ্ছে শিবাজি পার্কের কালী মন্দির, পাশে সারদা মা, শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দের ছবি, আর পেছনেই শিবাজি পার্কের মাঠ। সচিন তেন্ডুলকর এই মাঠেই একসময় প্র্যাকটিস করতো যখন ছোট ছিল। তেন্ডুলকর এবং তার বন্ধু বিনোদ কাম্বলি দুজনের মিলে সেই স্কুল লেভেলে একটা ওয়ার্ল্ড ক্লাস পার্টনারশিপ আছে। আর পাশেই একটা দারুণ সুন্দর গণেশ মন্দির, আর এপাশে মহারাজা ছত্রপতি শিবাজি মহারাজের এই মূর্তি। সমনামী ব্যক্তিত্ব। হ্যাঁ, যখন একটা স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছিস, হ্যাঁ, কেমন লাগছে? দারুণ দারুণ। মানে অবশ্যই অনেকেই জিজ্ঞেস করেন যে আমার নাম শিবাজি কেন। হ্যাঁ, বাঙালিদের মধ্যে অনেকের নামই শিবাজি। আমার মনে পড়ছে ইস্ট বেঙ্গলের একজন গোলকিপার ছিল। হ্যাঁ হ্যাঁ, দারুণ গোলকিপার ছিল, ঠিক বলেছিস। তো বাঙালিদের মধ্যে শিবাজি খুব পপুলার। যদিও মারাঠারা পরবর্তীকালে বাংলা আক্রমণ করেছিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বর্গি এলো দেশে। রাইট, দারুণ লাগছে, নো ডাউট। এই মূর্তির সামনে, শিবাজি মহারাজের মূর্তির সামনে কালকে যখন আমরা একবার হাঁটতে এলাম শিবাজি, হ্যাঁ, তখন মাঠের প্রত্যেকটা প্র্যাকটিস পিচ হ্যাঁ, ঠিক করছিল ভিড় আর কি। রোববার বলেই বোধহয় এতটা ভিড় ছিল আর কি। গতকাল রোববার ছিল, আর গতকাল আমরা এখানে প্রচুর ভিড় পেয়েছি। আজকে সোমবার সকাল, এখন মাঠে আর কেউ নেই। বিকেলবেলা আসবে লোকজন। না, যেটা শিবাজি আমার মনে হচ্ছে, যেটা বুঝতে পারছি, হ্যাঁ, যে কালকে এখন দেখ যেগুলো শুধুমাত্র কোচিং ক্যাম্প, মানে যারা ক্রিকেট খেলবে বা শিখবে, হ্যাঁ, তারাই আছে আর কি। আর কালকে কি ছিল, সাধারণ মানুষও শিবাজি পার্কে বোধহয় অনেকে এসেছিল খেলতে, তার জন্যই বোধহয় এত ভিড় ছিল। সেটাও হতে পারে, যদিও আমি সেটা শিওর না ব্যাপারটা। এখানেই রাজ ঠাকরের বাড়ি। এই বাড়িটাই রাজ ঠাকরের। শিবাজি পার্ক জায়গাটা দুর্দান্ত, দাদর জায়গাটা দুর্দান্ত। মুম্বাইয়ে যারা আসবেন বেড়াতে, আপনারা যদি দাদরে কোনো হোটেল বা কোনো হোমস্টে নেন, তাহলে যে কোনো দিকে মুভ করতে খুব সুবিধে হবে। এবং এখন এখানে দারুণ সুন্দর মেট্রো চালু হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যাবেলা আমরা মেট্রো করে গিয়েছিলাম চার্চ গেটে। 50 টাকা ভাড়া নিল, কিন্তু দুর্দান্ত মেট্রোর ভেতরে ভিডিও তোলা, ফটো তোলা একদম নিষিদ্ধ, সেই জন্য সেগুলো করা যায়নি। আর এখন আমরা যাচ্ছি, এখানে একটা ইরানি ক্যাফে আছে এই দাদারই, আমার ছেলের কলেজের পাশেই। আমার ছেলে এখানে ক্যাটারিং টেকনোলজি যে আছে দাদারে, IHM, সেখানে পড়ে। ফাইনাল সেমিস্টার, ইনফ্যাক্ট ওর মে মাসে শেষ হয়ে যাবে। বল। দেখ, আমি বলের কাছে যাইনি, কিন্তু বল আমার কাছে এসছে। মিস করলো ক্যাচটা। হ্যাঁ, ক্যাচটা মিস করলো না, তোর দেওয়াটা থ্রোটা ভুল হয়েছে। আচ্ছা, হতে পারে, এতদিন পরে থ্রো করছি, কতদিন খেলিনি আর কি। কিন্তু মাঠ দেখলে মনে হয় আর কি, না শিবাজি, একদম যে খেলি। তো এখানে একটা ইরানি ক্যাফে আছে, সেখানে খেতে যাচ্ছি। গতকাল খেয়েছিলাম, দুর্দান্ত। সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ভাবলাম একটা ব্লগ বানাই ছোট্ট করে, জাস্ট আনকাট রিয়েল ব্লগ। আচ্ছা, আজকে দুপুরবেলা 12টা পাচ্ছে আবার আমরা ধুরন্ধর দেখতে যাব, সেটাও প্ল্যানে রয়েছে। টিকিট কাটা হয়ে গেছে। স্বাস্থ্যচর্চা চলছে। তার আমি না, হ্যাঁ, আমি তো এসব করি না, তুই কর। আমি তো ভাই কচ্ছপ নীতিতে বিশ্বাসী। 10টা ডিপস মেরে দিই। মেরে দে, চল দেখি। সুস্থ শরীরকে যখন ব্যস্ত করতে চাইছি, করে ফেলো।
আহা, চাপ আছে, বড্ড চাপ আছে চাপ। না? হ্যাঁ, চাপ আছে। চাপ তো আছেই। ঠিক আছে, অনেকগুলো পেরেছি। হ্যাঁ, বাহ, পারলি তো। পারি তো বটেই, অনেক কিছুই পারি। এবার কি বুক ডান? বুকডাউন 10টা দিয়ে দিই, দিয়ে দাও। খাবারটা ভালো হজম হবে। খাবার খেলেই না তার আগে হজম হবে কি? বাহ, খাসা ব্যাপার আর কি। খাসা ব্যাপার বলে খাসা। এবার ইরানি ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া। তবে এই ব্যায়াম ট্যায়াম বা শরীরচর্চার ব্যাপারে আমি আগেও বলেছি, আমি কিন্তু সেই কচ্ছপের নীতিতে বিশ্বাসী, যে যত পরিশ্রম কম করবে তত তুমি দীর্ঘায়ু হবে আর কি। মৈত্রেয়ী, এই ব্যায়াম সম্বন্ধে তোমার কি মতামত? মানে একদম। শরীরচর্চা কি? না না, সুখে থাকাই ভালো। হ্যাঁ, সুখে থাকলেই তুমি দীর্ঘায়ু হবে, সেটা কচ্ছপ প্রমাণ করেছে জীবনযাত্রা দিয়ে। ঠিক। তাই এ ব্যাপারে আমার হ্যাঁ কম খাও আর ঘুমাও। হ্যাঁ, হাঁটাহাঁটি করো মাঝে মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, শীত। এই শিবতীর্থ হচ্ছে রাজ ঠাকুরের বাড়ি, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার অফিস। এই যে এই বাড়িটা, টিপসটা মেরে বেশ ভালো লাগছে, বুঝলি? হ্যাঁ মানে এটা চাগার দিয়ে উঠলো। হ্যাঁ, মানে যারা শরীরচর্চা করে আমি শুনেছি, তারা শরীরচর্চা করলে তাদের বডি আরও ঝরঝরে লাগে। ঠিক। আমিও হাঁটাচলা করলে আমারও বেশ ফ্রেশ লাগে আর কি। এক দুজন এসে এখানে এসে দেখুন, গাছ লাগিয়ে দিয়ে দেয়। তাহলে প্রচুর গাছ। এটা তো এই যে খুব ভালো শহরের অভ্যেস। ভেতরে পাড়া, এখানেও কিন্তু অনেক গাছ, এবং বড় এই যে, গাছগুলোকে তুমি কেউ বলতে কাটে, বলতেই দেখো পিছনে এই যে বড় গাছগুলোকে সযত্নে রেখেছে এখানে। মুম্বাইয়ের অনেক ভালোর মধ্যে এটা একটা ভালো। বাড়িতেও লোকের গাছ রাখা চল রয়েছে। এই দেখুন, এ বিক্রি করছে। আগামীকাল সকালে ইউএস ভিসার যে ইন্টারভিউ, তাই নিয়ে আমরা বেশ টেনশানে রয়েছি। আমার আর মৈত্রেয়ীকে নিয়ে চিন্তা নেই, টেনশনটা হচ্ছে এই শর্মাকে দিয়ে। সেই হ্যাঁ। আমি কিন্তু কোনোদিন বলিনি যে আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেসব বলিনি, তবুও আমাকে নিয়ে চিন্তা। হ্যাঁ, এর আগে ওর ইউকে ভিসা ডিনাইড হয়েছে, অস্ট্রেলিয়ান ভিসাও ডিনাইড হয়েছে, নিউজিল্যান্ডেরটা আবার পেয়েছে। সেনজেন পেয়েছি। হ্যাঁ, কাজেই এই বড় সমস্যা। যারা ভদ্রলোক তারা জানে, তারা আমাকে ভিসা দিয়ে দেয় আর কি, বুঝলি? না, এর একটাই সহজ সলিউশন ছিল আর কি। সহজ সলিউশনটা হলো, কারোর সঙ্গে যদি একটা রেজিস্ট্রি করে নিত, একটা কন্ট্রাক্ট করে, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। যাবো না ভিসা দিলে যাব না। আমি তো সেই দলে পড়ি না যে কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলবো আর সুযোগ পেলেই চলে যাবো আমেরিকায়। দিলে দেবে, না দিলে না দেবে ভাই, আমার ওইসব নিয়ে কিছু যায় আসে না। একটা রেজিস্ট্রি করে নিলে তো পারতিস, এত মহিলা রয়েছে, না সবাই সে তো রাজি, এত মানুষ। রেজিস্ট্রি কেন, ছোটোবেলা থেকে আমি বিয়েও করতে পারতাম বেশ কয়েকবার, ছোটোবেলা থেকে না, সরি আমি বলেছি যুবক বয়স থেকে, সে করাই যেত, ইচ্ছে করেনি ভাই। যাই হোক, কিছু বলার নেই। এইটা হচ্ছে ইরানিয়ান ক্যাফে, যেখানে গতকাল আমরা খেয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম, আজকেও করব, আর সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ঢুকেই এই ছবিটা কালকেও আমার দেখে দৃষ্টি আকর্ষণ করেছে। এটা একটা দারুণ অমিতাভ বচ্চনের একটা করা টুইট, এবং টুইটটার বক্তব্যটা দেখুন ব্যাপারটা। A Parsi, a Muslim, a Sikh, and a Hindu passed away in 2024, and the whole nation mourned and remembered him only as Indian. At the end of the day, we are all Indian. আপনি তো পুরো আজকেও নিচ্ছি হচ্ছে এগ উইথ চিকেন হাফ, মাটন কিমা আর পাও, আর মৈত্রী খাবে মাস্কা ভাত। পান মাস্কা, সঙ্গে চা তো আছেই। এই খাবারগুলো অসাধারণ করেছিল এখানে, যদিও তেলের আধিক্য একটু বেশি ছিল, কিন্তু টেস্টি খাবার। গতকাল এখানে প্রচুর ভিড় ছিল, মানে আমাদের বসার জায়গা পেতে একটুখানি ওয়েট করতে হয়েছিল, যেহেতু গতকাল সানডে ছিল, আজকে মানডে, আজকে ফাঁকা। বান মাস্কা চলে এসেছে মৈত্রীর। এই দেখুন, বান মাস্কায় মাখনটা হোয়াইট মাখন, এই যে ভেতরে বুঝে দিয়েছে মাখনটা, বেবিকে এক খবর। খাও বান মুম্বাইয়ের যে কোনো জায়গায় দুর্দান্ত, তবে এই যে হোয়াইট বাটার নুন ছাড়া, এটা অদ্ভুত টেস্টি, যেটার জন্যই বেসিক্যালি ভালো লাগে। এই হচ্ছে চিকেন উইথ অমলেট, সঙ্গে ওপরে চিজ ছড়িয়ে দিয়েছে, এটা দারুণ টেস্টি। তবে এটাকে এক্সট্রা প্লেট মিলেগা, পান দিয়ে খেতে হবে। এক্সট্রা মানে প্লেট। নিয়মটা হচ্ছে, এই বান আহা। নিয়ে
অমলেটটা এখান থেকে নিয়ে অমলেটটাকে মাঝে মুড়ে চিকেন অমলেট উইথ চিজ, ফলগো আহা মাটন কিমা, হ্যাঁ এটাও বান দিয়ে খেতে হবে। তোমরা শিবাজি বলে ওয়েট করা যাবে না, মারো চালাও। এবার আমি একটু এটাকে লিখে নেবো। এটার মধ্যে না ও, এটা তো মাছ। গরম মশলার একটা অদ্ভুত পাঞ্চ রয়েছে। গতকালের টেস্ট আর আজকের টেস্টের মধ্যে কোনো পার্থক্য নেই, অসাধারণ। খেয়াল করুন রে, চরম। এটা আমি ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে একদিনে 3 বেলা খেতে পারি। হ্যাঁ মানে একদম, এই ব্যাপারে আমি সহমত তোর সঙ্গে। এ খাওয়া যায়, অসাধারণ জিনিস। তোমার কেমন লাগছে? দারুণ টেস্ট। এই জিনিসটা সঙ্গে এই জিনিসটা একটু পাঞ্চ করো, তারপর এটাকে মুড়ে আহা চরম। মটন কিমার দাম হচ্ছে 190 টাকা, বাদ মাস্কা 55 টাকা করে, আর চাটা দারুণ এখানে 30 টাকা পার কাপ। এক্সট্রা বান বোধ হয় 25 টাকা করে দিল, সেটা খেয়াল করে নেবে, যাই হোক। 25 টাকা করে। তো এই হচ্ছে রেট। আমাদের টোটাল বিল হয়েছে 576 টাকা। খাওয়া শেষ হলো বান, আর এই মৈত্রেই বার করলো পান। আমাদের চ্যানেলে এসব ছড়া কাটা কি ঠিক হচ্ছে? কেন ছড়া তো আমাদের, এটা তো আমাদের ঐতিহ্য ভাই। হ্যাঁ, ছড়া কাটা তো আমাদের ঐতিহ্য। ছড়া ছাড়া বাঙালি চলবে কি করে? বাঙালির ইন্টেলেকচুয়ালি বিভিন্ন দিক দিয়ে বেরিয়েছে, কখনো ছড়া, কখনো কবিতা, কখনো সাহিত্য। এইখানেই তো বাঙালি জাতি ভারতবর্ষের 8-5টা জাতির থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। চলো আমাকে একটু দিও পান, তারপর চলো ধুরন্ধর দেখতে চাই। আচ্ছা, ধুরন্ধরের একটা ছোট্ট রিভিউ দেবো, সিনেমাটা দেখে নিই 4 ঘন্টা বসে, তারপর দেবো। আমি চা খাইনি, আমি কফি খাচ্ছি, ব্ল্যাক কফি। আমার ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, এটা বুঝতে বুঝতে এত বয়স হয়ে গেল। তো দুধের জিনিস খেলেই সমস্যা হয় একটু, সেই জন্য অ্যাভয়েড করছি আজকাল, যতটা পারি অ্যাভয়েড করি। খেয়ে নিই। একটা ছিল মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে রে ভাই, আর এটা হচ্ছে বইয়ের সাদা পান, ভালো করে মুখে পুড়ে দেড়ে ভাই। বইয়ের সাজা পান, আনন্দ করে খান, মানে এরকম একটা হ্যাঁ, হলো বইয়ের সাজা পান, আনন্দ করে খান। একদম। থ্যাংক ইউ। চলো এবার ধুরন্ধর। আমরা এসেছি জিও ওয়ার্ল্ড ড্রাইভে, এখানেই ধুরন্ধর দেখবো। কিন্তু এখানে এই মলটায় ঢুকে প্রথমে যেটা চোখে পড়লো সেটা একটা অসাধারণ জিনিস। দেখুন, সেই পুরোনো দিনের প্রজেক্টর, হ্যাঁ। এটা ফেলে দেওয়া একটা প্রজেক্টর, কিন্তু তার পাশে এটা আরও সাংঘাতিক, টিক কাঠ দিয়ে তৈরি করা এই প্রজেক্টরের রেপ্লিকা। প্রীতিজিৎ, হ্যাঁ, এখানে লেখা আছে যেগুলো রাখা আছে, যে সাইলেন্ট সিম্বল অফ রোমান্টিক পাস্ট। ঠিক এককালে কেমন ছিল ব্যাপারটা। এর পাশে আরও একটা প্রজেক্টর, এই যে তার রেপ্লিকা হচ্ছে এটা। একটা ছোট্ট ছিমছাম মল, সুন্দর করে সাজানো, পুরোটাই এসি। আর এদিকে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মিউজিয়াম অফ বলিউড পোস্টার্স। এবং ডান দিকে যে পোস্টারটা প্রথমেই নজর কাটছে, হাফ টিকিট, মানে আমার দেখা কিশোর কুমারের প্রথম সিনেমা। এবং মনে আছে আমরা বন্ধুরা মিলে ছোটবেলায় যখন ডিভিডিতে এটা দেখেছিলাম, হাসতে হাসতে পেট হাসতে ফেটে হাসতে পেট ফেটে গেছিলো। মানে খাটের ওপর বসে দেখছিলাম, গড়িয়ে নিচে পড়ে গেছিলাম, উঠতে পারছিলাম না, মনে হচ্ছে দম আটকে গেছে, মানে যা তা অবস্থা। যারা যারা দেখেননি হাফ টিকিট, এই জেনারেশনের যারা ভিডিও দেখছেন দেখেননি যারা হাফ টিকিট, তারা অবশ্যই দেখবেন। অবশ্যই দেখবেন। এ কি গান? চিল চিল চিল্লা। হ্যাঁ হ্যাঁ, 5 রুপইয়া 12 আনা। না 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 না, ইটস নট হাফ টিকিট, দ্যাটস চলতি কা নাম গাড়ি। হাফ ও, টিকিট হচ্ছে, হাফ টিকিট, হাফ টিকিট হচ্ছে চিল চিল চিল্লাকে কবে শোনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা গান ছিল। আরেকটা যেটা গান ছিল, কিশোর কুমার মুম্বাই যাবে, যেটা হচ্ছে কিশোর কুমার। আরেকটা অসাধারণ ছবি। যদি আমি হিন্দি সিনেমার হিস্ট্রি কখনো লিখতে বসি, বা কেউ যদি লিখতে বসেন, এই ছবিটা রিভিউ ছাড়া সেটা সম্পূর্ণ হবে না। গাইড, অসাধারণ সিনেমা।
দিল তেরা দিওয়ানা, এই যে রাম রাম আর শ্যাম। কাল আজ और কাল, এটাও দুর্দান্ত ছবি ছিল। হ্যাঁ, পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর আর রণবীর কাপুর তিনজনে মিলে করেছিল, এটা দূরদর্শনে দেখিয়েছিল। হ্যাঁ, মানে এই সমস্ত সিনেমা তো আমাদের দেখার কথা না, আমাদের দূরদর্শনের কল্যাণেই দেখা আর কি। ঠিক। ওয়াও, এইটা কিন্তু একটা দুর্ধর্ষ মিউজিয়াম, পুরোনো দিনের সব সিনেমার পোস্টার এখানে রয়েছে। অসাধারণ একটা জায়গা। অমিতাভ বচ্চন হয়ে ওঠার পেছনে যে সিনেমাটা সবচেয়ে বড়, মানে যে সিনেমাটা সবচেয়ে বেশি দায়ী, সেটা হচ্ছে এই দীবার। आज मेरे पास गाड़ी है, बंगला है, इज्जत है, तेरे पास क्या है? मेरे पास মা হ্যাঁ, শচী কাপুরের সেই ডায়লগ। সমস্ত পুরোনো দিনের ছবি যেগুলো আমাদের সবার খুব প্রিয়, তার পোস্টার দেখে হঠাৎ করে এই 60-এর 70-এর দশকে 80-র দশকে চলে গেছে। আচ্ছা, এটা দেখেছেন মজবুর? একটা দারুণ সুন্দর থ্রিলার, আজকালকার দিনে তো প্রচুর থ্রিলার তৈরি হয়। মজবুরটা দেখবেন, বচ্চন আছে, রাজ কাপুরের তিসরি কসম, এই যে এটাও দেখবেন, দারুণ সুন্দর সিনেমা। সজন রে ঝুট মত বলো। এখানে দেখছি একটা পোস্টার আছে আমাদের ওই যে লম্ফমান রাসো আর কি। ও আচ্ছা, লম্ফমান রাসো মানে হচ্ছে জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাক। হ্যাঁ, তার আছে, কিন্তু ভারতবর্ষের প্রথম যে সিনেমাটা 100 কোটি টাচ করেছিল, সেই সিনেমার নাম হচ্ছে ডিসকো ড্যান্সার, যেটা আমাদের বাঙালি মিঠুন Right. চক্রবর্তী, হ্যাঁ মিঠুন চক্রবর্তী ছিল। সেইটার পোস্টার আমি এখনো দেখতে পাচ্ছি না, মানে নিশ্চয়ই সেটা তো আছে। আগে থাকা উচিত ছিল। নিশ্চয়ই আছে। আমাদের মিঠুনদার একটাও পোস্টার এখনো কিন্তু অবধি কিন্তু দেখিনি। হ্যাঁ, মানে এটা কি ষড়যন্ত্র বাঙালিদের ওপর? আমি ঠিক বুঝতে পারছি না। না, না, সবসময় ষড়যন্ত্র। কনস্পিরেসি থিওরি ভাবতে ভালো লাগে না, অবশ্যই লাগে না, কিন্তু না, মিঠুনদার কোনো পোস্টার এখনো নেই। আমি সেটাই ভাবছি, সেই জন্যই এই কথাটা বলতে বাধ্য হলাম। আমি এই ধরনের কথাবার্তা বলতে চাই না আমি জেনারেলি, কিন্তু খারাপ তো লাগছে দেখে। হ্যাঁ, তোমার জিতেন্দ্রর পোস্টার আছে আর মিঠুনদার পোস্টার নেই, ভাবা যায় না। ডিসকো ড্যান্সার ক্রিয়েটেড হিস্ট্রি, শুধু ভারতবর্ষেই নয়, পুরো রাশিয়া, তদানীন্তন USSR এর অন্যতম জনপ্রিয় সিনেমা হচ্ছে এই ডিসকো। এবং আমরা কাজাকিস্তান উজবেকিস্তান গিয়ে হাতে নাতে তার প্রমাণ পেয়েছি। হ্যাঁ, এই আরেক কাল সিনেমা একদম পরোসান, পরোসান। এই সিন জেনজি অনেক কিছুই দেখেননি এগুলো আপনারা। তবে আজকালকার দিনে দেখাটা তো কোনো ব্যাপার নেই, এবং এই সমস্ত সিনেমাগুলো দেখা উচিত আর কি, মানে অসাধারণ বললেও কম বলা হবে আর কি। আর এই মানে এই সিনেমার যে গানটা ছিল কিশোর কুমার আর মান্নাদের এক চতুরনার, এরম গান বোধহয় আমি জানি না, মানে হয়নি বোধহয়, আর সম্ভাবনা প্রডিউস করা ওই ধরনের দুজন গায়ক না থাকলে আর কি। না, কিন্তু এই যে এত ভালো লাগা, এর মধ্যে একটুখানি চোনা বলে না, ওই হ্যাঁ। দুধে একটু চোনা। হ্যাঁ হ্যাঁ, আমাদের মিঠুন চক্রবর্তীর কোনো পোস্টার এখানে নেই। এটা খুব অন্যায়, খুব অন্যায়, এটা বাঙালিদের সঙ্গে অন্যায়। আমি ব্যক্তিগতভাবে চিঠি লিখব এবং আপনারাও এটাকে ট্যাগ করবেন। আমাদের মিঠুনদা কেন নেই? জিও তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জিও তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সোমবার সকাল, স্বাভাবিকভাবেই এখানে ভিড় তেমন নেই। 11:35 বাজে, 12:05 আমাদের সময় হয়ে গিয়েছে। অসাধারণ সব পারফিউম ভাই। হ্যাঁ, বউকে নিয়ে এই শ্যানেলের শোরুমের সামনে দাঁড়িয়ে আছো, ভালোবাসার টোকেন হিসেবে একটা শ্যানেল দাও। ভালোবাসার টোকেন হিসেবে আমি অগাধ ভালোবাসাই দিই, আচ্ছা, বুঝেছিস? সুগন্ধি এবং দিতেছি? না না, আমি ওসব মেটেরিয়ালিস্টিক ভালোবাসায় বিশ্বাসই করি না। কি বলতে শুনছেন তো, মেটেরিয়ালিস্টিক ভালোবাসায় অনেকে বিশ্বাস করে না। একদমই না, কোনো মানেই নেই। উফ, পাক্কা 4 ঘন্টা এই ধুরন্ধর দেখে বেরুলাম, এখন ঘড়িতে 4:40। বলছি কীরকম লাগলো, বলছি দাঁড়ান, চা খেতে হবে তারপর বলছি। নাও, শুধু এটা খাবো কি? দেখ, পাও भी दीजिए, बड़ा पाव दीजिए। बड़ा पाव खाবো তো একটা, হ্যাঁ বড়া পাও লাগবে। এটা এই শুধু শুধু এটা খেতে নেই, আর ছোটো তো ওইটা নেই। সিনেমাটায় এত ভায়োলেন্স, বাপরে বাপ, যে আমাদের সবাই সাংঘাতিক রকমভাবে ডিস্টার্ব হয়ে গেছে। যদিও মানে দেশাত্মবোধ আগে, যদিও হ্যাঁ ব্যাপারটা
দেশাত্মবোধক মুভি সেদিক দিয়ে সবই ঠিক আছে, কিন্তু ভায়োলেন্সটা এত এক্সেস বাচ্চাদের জন্য তো অবশ্যই এটা রেকমেন্ডেড না, খুব এফেক্ট করবে। আর যতদূর মানে আমার মনে হয় যারা ইন্ডিয়ান এজেন্ট যারা আছেন, যদি আমি তেমন জানি না, কিন্তু তারা নিশ্চয়ই মগজটাই বেশি খাটান আর কি। এই ধরনের সুপার হিউম্যান বিইংয়ের একটা ব্যাপার আর কি, যেরকম আমরা দেখে অভ্যস্ত মারদাঙ্গা, এতটা না হলেও চলতো আর কি। আমাদের মানে সিনেমা ভালো হয়েছে খারাপ হয়েছে পরের কথা, মানে এত ভায়োলেন্স না মানে আমরা আর নিতে পারি না এখন এই বয়সে এসে, মানে সেটাই, নেওয়া সেটাই। যায় না ওই রকম হাই এন্ড সাউন্ড আর ভায়োলেন্স, মানে চোখে দেখাটা খুব। এর আগেও আমি সাউথ ইন্ডিয়ান কিছু মুভি দেখেছি এরকম আর কি, মানে এত ভায়োলেন্স নেওয়ার মতো জায়গা নেই। শুধু এই মুভিটা নেই, সেই মুভিগুলোর ক্ষেত্রেও একই রকম প্রযোজ্য। আর সিনেমা কেমন হলো সেটা বললে, একটা কমার্শিয়াল মুভি দেখতে এসেছিলাম, পথের পাঁচালী আমরা দেখতে আসিনি। কাজে কমার্শিয়াল মুভি হিসেবে যা যা উপাদানগুলো থাকা উচিত সেগুলো আছে, সেই হিসেবে ব্যাপারটা ঠিক আছে। শুধুমাত্র সমালোচনার জায়গা আমাদের কাছে, আমার কাছে এক্সেসিভ ভায়োলেন্স। আমারও তাই। তারপরে বাদ বাকি তো ভালোই লাগে যে ভারতীয় এজেন্ট পাকিস্তানের ঢুকে পাকিস্তানের দূরভিসন্ধি এবং এই যে টেরোরিজম যা আমাদের এখানে করেছে সেগুলোর ইনফরমেশন দিচ্ছে এবং ওদের এগেনস্টে ওদের ঘরে ঢুকে ওদের খবরাখবর লিখছে এবং টার্মিনেশন করছে, দেখলে তো ভালোই লাগে। কিন্তু এত ভায়োলেন্স করতে হয় না। সেটাই। খিদে পেয়েছে বড়া পাও আর চা, কাটিং চা আর বড়া পাও নিয়েছেন আরেকগুলো। মৈত্রেয়ীর চা দারুণ লাগে খেতে। আমি ব্যক্তিগতভাবে চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এই সিনগুলো, এই দৃশ্যগুলো ভুলে যেতে। মানে আমি খুব কোমল হৃদয়ের, সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একড়ারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি, জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত, ছিল শিবাজির উড়ান সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বী।